বেটার ক্ষেতের পেঁয়াজ খাইলেন, আরেক বেটার ক্ষেতের কাঁচামরিচ খাইলেন, 40 দিন পর্যন্ত একটা সেজদাও আপনার কবুল হয়েছে না। গাছে পাখির বাবা আরেকজনের গাছের ফল খায়া চিন্তা করতেছে নামাজ পড়লে কি লাভ হইব, আগে ফলের মাফ লই আই। যাইতেছে ফলের মাফ আনতো, যাইতে 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 বহু দূর গিয়া দেখে নদীর পারে একটা বাগান, ভাবতেছে এটাতেই বাইসে গেছে। এক বেটা বুড়া মানুষ বই রইছে, বাবা হাও দূরি আমার মাফ করে দিন। আরে কি এর মাফ? আপনার গাছের ফল মনে হয় ফানিটা বাইসে গেছে, সম্ভাব্য আপনার বাগানের, আমার মাফ করে দিন, আমি জিলাম থেকে আইছি ফলটা খায়া। বুড়া বেটা কো বেটা বাগানের মালিক তো আমি না, আমি মাপ দিতাম না, আমি অর্ধেক। বাহি মালিক হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যার নাম ভিতরে বাড়ি। তাই নাকি? গেছে, চাচা আমার মাপ দেন, আমি আপনার গাছের ফল খাইয়ে লেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই বেটা গাছের ফল খায়া মাপ চায় না, আর তুই জিলামতে ফানিতে ফল খায়া মাপ নিতে আইছস, তাইলে এই বেড়ালা কি খারাপ হইব না ভালো হইব? ভালো হবে। কয় না খারাপ হইব না ভালো হইব? আচ্ছা, এমন একটা ভালো ছেলে সমাজের মানুষ মেয়ে বিয়া দিতে গেলে মানে খুঁজে না, ছেলেরা নি ভালো, ছেলেরা নি ভালো। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয় এটাই মুসলমান, পুরাপুরি ভাবে ইসলাম এইটাই ঢুকছে। বাবারে ফল খাইছস, মাফের লেগেইছস, মাপ দিতারি, কিন্তু শর্ত হইল এই যে বাগানের ফল খাইছস এই বাগানে 1 বছর কর্মচারী তখন লাগবো। বাবা মাপ দিবেন তো, থাকলে হাসরের দিন আমার আটকাইতেন না তো? না। আচ্ছা থাকলাম। আচ্ছা আমরা দেশের পোলাপান এমনি আটকাইলে সকালবেলা আয়া বাংলা ঘরে হেরে ভাই লইলে, এমনকি সাদ্দরটাও থাকলো নাই, সাদ্দরটা রয়ে যাবে। কিন্তু যারা ইসলাম চিনছে, নবী চিনছে, আল্লাহ চিনছে, হাসরের বিপদ যারা মানছে, এই দুনিয়াতে অন্যায় করতে পারে না। ডাকতেছে আল্লাহ 1 বছর থেকে মাফ লইয়া যাবো, 1 বছর থাকছে, চাচা বিদায় দিন জায়গা। বাবারে আরো 1 বছর, হাইরে কেড়ে খাইছিলাম 2 বছর খাড়ে একটা ফসা পানির ফল খায়া। আর আমরা নতুন গাছ লাগাইছে, কাডল 2টা কাডল ধরছে, মালিক চিন্তা করে রাখছে একটা কাডল মসজিদও দিব আর একটা কাডল বাড়ির বাচ্চা কাচ্চা লইয়া খাইবো। যেদিন চিন্তা করে হইছে সকালে গিয়া দেখে একটা কাডল নাই। এমন সোনার সান আমরা সোনার বাংলা আছে না? একটা খাইছে আর একটা কোন দিন নিব তারিখ করে থুয়েছে। এই জন্য তো বিপদ, এই জন্য তো বুশের মাই খায়। এই নবীর উম্মতের গায়ে হাত দিয়া শান্তিতে ঘুমাবে কখনো সম্ভব হবে না আমরা যখন ইসলামের মধ্যে ঢুকে যাব। আচ্ছা 2 বছর থেকে চাচা বিদায় দেন, বাবা আরেকটা বছর থাকুন লাগবো। 3 বছর থেকে বাজান আর ঘুরাইন না জায়গা, বাজান ঘুরাইতাম না, বিদায় দিতারি, মাপ দিতারি। শর্ত কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। কোথায় এটা মিয়া আগে কেলে পারতেন, আমার 3 বছর ঘুরান লাগে। বিয়া যখন করছি না, একটা বিয়া তো করুন লাগবোই। 3 বছর ঘুরাইলেন, বাবারে 3 বছর ঘুরাইছি যে তোমার মতো ভালো ছেলে এই জগতে পাওয়া যায় তোমার। কিন্তু আমার মেয়েটা যে বিয়ার উপযুক্ত হইছে না, একটা ভালো ছেলেরে মানুষ কেমনে পছন্দ করেও। মেয়েটা 3 বছর তোমারে ঘুরাইয়া মেয়েটা উপযুক্ত হইছে, এর লাগে তোমারে আজকা প্রস্তাবটা দিলাম। আচ্ছা বাবা দেন, দেরি করেন না, 3 বছর ধরে বাড়ি যাই না, তাড়াতাড়ি করেন। বাবা দি মুজে শর্ত আছে কি? আমার মেয়ে পেলাম সোহ দেখে না, আরে কন কি কহ, কানেও শুনে না, কত কইতারে না, হাঁটতেও পারে না, চেহারার রঙও বেশি সুবিধা না। 5 নাম্বার হাজির করছে সামনে। আল্লাহর ওলি গাউসে পাকের বাবা চোখের পানি ছেড়ে দিছে। মত কেন গো, এই পানির ফল আমি খেয়েছিলাম, আজকে আমার উপর কত বিপদ চেপে গেল। বাবা এই 5টা তো খাও। আচ্ছা এই বিয়াটা যদি করি হাসরের দিন আমারে আটকাইতেন না তো? হাসরের চিন্তা করেছেন, একজনও এখানে নাই। নামাজ পড়ি, নামাজ পড়তে যাই, মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে জমির মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে দোকানের মধ্যে। মসজিদে নামাজ পড়ি, মনটা থাকে ছেলেমেয়ের দিকে। এই নামাজ কেউ পড়েন নাই, মসজিদে আসরের নামাজ শেষ করে এই মোনাজাত কেউ করেন নাই। আল্লাহ আল্লাহ গো, আসর নামাজ পড়েছি, মাগরিব পর্যন্ত হায়াত আছে কিনা